আস্তে 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 মামাম, আস্তে, এবার আস্তে, ঠিক আছে, পাখিটা আস্তে আস্তে, হ্যাঁ। ওদিকে বাচ্চাটা ভেজায়, মোহর উঠে এলে আবার সিঁড়ি দিয়ে নেয়। মানে বারান্দায় দুদিক দিয়েই যাওয়া যায়, এই দিক দিয়েও যাওয়া যায়, আবার এই দরজা দিয়েও আসা যায়। ওয়েদারটা ভালো আছে। মেঘটা কি সুন্দর হালকা আসছে। টাটা মামাম, টাটা। তুমি পিছনে বসবে। টাটা। ওকে উঠিও না বাবা, একটু সকালে ঘুমোয় সেই একেবারে সন্ধেবেলা বা বিকেলে, এখন দুপুরে ঘুমোতেই চায় না। ওর সাথে আমি শুয়ে থাকি তবুও ঘুমোবে না। মোবাইল দেখি আমি সব সময়, ঘরে কাজগুলো এমনি ভূতে এসে করে যায়, বেকার ঝগড়া করো না বেরোনোর সময়। এতবেলা ঘুমো পর্যন্ত ঘুমোলে একটা বাচ্চা তো গ্যাপিং লাগবে 6-7 ঘন্টা। ও আজকে যা অঘরে ঘুমোচ্ছে, একটু দেরি করে ওঠার চান্স আছে। সাবধানে যাবে। ব্যাস, কোথায় রেখেছো? সাবধানে যাবে। ঘরে কিন্তু চার্জার নেই। চলো, একজনের হলো আর একজনেরও বেরোনো হলো। রান্নাঘরের অবস্থা এই দেখো। করে দিলাম আর কি তরকারি, এই যে পোহার সাথে সবজি করে দিলাম, পরোটা করে দিলাম। একটা খেয়ে গেল, বাকি দুটো নিয়ে গেল। আর আমার এখানে রয়েছে, আর মামামের এটা রেখে দেবো ফ্রিজে। আমি একটাই খাবো, গরম, আমার ইচ্ছা হলে মুড়ি খাবো, তাও ভালো। আমার ভাই ওই দুটো পরোটা যাতা লাগে গরমের মধ্যে। তুলেছি, তার মধ্যে জামা কাপড় ছেড়ে এভাবে রেখে দিলাম। ফ্যানগুলো অফ করি। মোহর ঘুমাচ্ছে, বাকি কাজগুলো সেরে ফেলি, নাহলে একটু বসতেও পারি। আমার কোনো ঠিক নেই, কখনো যদি মনে হয় বসার তো বসবো। এই দেখো রোদে দিয়েছি, এই তোষকটা রোদে দিয়েছি, কম্বল, এত রোদ। ভাদ্র মাসে তো আমার হয় না জামা কাপড় রোদে দেয়া। এই যে চললো। রোদ দেখেছো, কটকটে রোদ। কাজে বেরিয়ে গেল, এইটা রোদে থাক, এইগুলো শুকোচ্ছে শুকোক, বাকিগুলো তুলে রেখেছি। ধূপকাঠি দিয়ে ঠাকুরের কাছে হনুমান চালিসা পড়লো, বাট আমার ফুল থাকলে আমি চান করে পুজো দিয়ে নিতাম। আমার ফুল নেই, আর ফুল আলাগুলো এদিক দিয়ে যায় না। আর মোরকে ঘুমন্ত অবস্থায় আমি কিছুতে রেখে যেতে পারবো না, দেখি পরে আনবো। হ্যাঁ, পুজো দিয়ে গেল।
এই পুজো বলছি, ধূপকাঠি দিয়ে গেল। চলো, ঘড়িতে কটা বাজে এখন? ঘড়িতে বাজে 9:10। এখন চুপ করে একটু বসবো। সেই 5:30 থেকে চলছে, কন্টিনিউ চললো। 5:30 থেকে ঘুম থেকে উঠে মেয়ের জামা আয়রন করা, ব্যাগ, কালকে একটু হোমওয়ার্ক করেছিলাম তাই গোছানো ব্যাগটা ঘেটে গিয়েছিলো, সেটা ম্যাম গুছিয়ে যায়, বাট আমি অনেক সময় চেক করি, অনেক সময় 1-2 খাতা মিস হয়ে যায়। এই সময়টা কী বলো তো, এই সময়টাই যদি উঠে পড়ে মোহর, একটু চাপ হয়ে যায়। আধা ঘন্টা যদি একটু জিরিয়ে বসে মোবাইল দেখি বা এডিট করি, যাই করে বা শুয়ে বসে থাকি, দেন আমি রান্না করবো। কারণ এই যে 9:10-এ 9:10 বা 9টা, আজকে 10 মিনিট দেরি হয়েছে, 9টার মধ্যে বেরিয়ে যায়। এই আসবে, মাম্মামকে মিডিলে একবার দিয়ে চলে যাবে, দিয়ে একেবারে আসবে ওই 4টে-5টা এরকম টাইম। ওই জন্য আমি একটু বসে নিই, দিয়ে অত বেলা পর্যন্ত না আমি ভাতটা দেরি করে করি, নাহলে তরকারি পাতি ইচ্ছা আছে মোচা করা বা সোয়াবিন করা, যে কোনো একটা, আর ডাল। আলুও এত কম আছে, দেখি আলু নিতে হবে। আমার আবার ইয়েও নেই, পয়সা নেই, ফোনে আছে 1-2টো সবজিওয়ালার কাছে ফোনপে জিপে হয়, তাছাড়া সবাইকে ক্যাশ পয়সা দিয়ে দিতে হয়, নাহলে পিছনের দোকানে বেরোলে তো হবেই। কোনটা করি এখন দেখি। এখন মোটামুটি আধা ঘন্টা চেষ্টা করবো একটু বসতে, যদিও ঘুমোই, নাহলে জিরাবো আর কি। এই একটা না 5:30, দেখো 6:30, 7:30, 8:30, 3.5 ঘন্টা বলতে গেলে 9টা, এই একটা না আমার যে প্রেশারটা যায় না, কি বলবো। এরপরে আর একসাথে কাজ করতে পারি না, একটু বসতে হবে। চলো দেখতে থাকো ব্লগটা, একটু পরে আবার আসছি। বললাম না জিরাবো, তার ফল দেখো। যেটা ভাবি সেটা মানুষের হয় না, কি যে মাথাটা, কী করবো এখন, দেখি ঘুমাই যদি। স্নান টান করা হয়ে গেছে, আমাদের 3 কন্যারই স্নান হয়ে গেছে, চুল টুল আঁচড়ায়নি এখনও। হট করে খবর, ভাবলাম যে কালকে মাসি একটু গান করছিল, মানে বলছিল যে আমি আর কালকে একটা কাজ আছে, কালকে একটা বার্থডে বাড়ি আছে, এই সমস্ত। তো আজকে আমি তাই হট করে মনে হলো যে দেখি তো ফোন করে মাসি আসবে কি না। ঠিক তাই, মাসি আজকে কাজে আসবে না, কোনো জানাও নেই, কিছু না। বললো যে কোথায় বেরিয়ে গেছে জানি না। তো যাই হোক, কী সমস্ত ভাতা টাতার জন্য অ্যাপ্লিকেশন করতে গেছে, আমাকে কালকেই বলছিল। তো মামা এলো, ওর বাবাই নিয়ে এলো, আর মোহনের মামাকে চান করার পরে আমিও চানটা করে নিলাম। ঘর বাসি ঝাড়ু দিয়েছি, কিছু বাসন মেজেছি, কিছু বাসন রেখে দিয়েছি। এত কামাই করলে আমারও শরীরে এত চাপ পড়ে যায়, কি বলবো। আর আজকে অনেকটা কালকের ভাত রয়েছে, তাই আমি ওই কালকের ভাতটা এমনি ভাতে মেশাবো না, আমি ওটা এমনি জল ঢালা ভাত খাবো। প্রচণ্ড আজকে গরম, ইচ্ছা করছে আলু সেদ্ধ, বড়া ভাজা, এই সমস্ত করবো। তো আজকে একটু মোচা সারালাম, মোচার বড়া করবো, কারণ ওর বাবা বেশি প্রেফার করে বড়াটা। সেদ্ধ বা মানে যেদিন নিরামিষ থাকে সেদিন ওকে যদি একটু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, একটু ভাজা বা বড়া কিছু একটু দিলে ও সবজিপাতি অত খাইতে ভালোবাসে না, তাই সেটা করবো না। আমি ওই ভাতটা খাবো, ওটা মিলিয়েও দেওয়া যায়, কিন্তু আমি ইচ্ছা করছে জল দেওয়া ভাত খেতে, তাই ওটা খাবো। লেবু টেবু চিপে সমস্ত করে, যেমন আর কি তরিজুত করেই খাবো। আর ওর বাবার জন্য ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, সেম জিনিসই, আমি ডাল ছাড়া খাবো ঠান্ডা ভাত, আর ও খাবে ইয়ে দিয়ে, এই ডাল দিয়ে যেমন করে খায়। আমি রাতে খাবো একসাথেই আর কি, চাল ডোবানো আছে। তো এই দেখো মোহর ঘুমিয়ে গেল, আর মাম্মাম একটু কার্টুন দেখছে, দেখে নিক। আর আমিও মোটামুটি এই মেঝেটা ক্লিন করে ঝাড়ু টাড়ু দিয়ে, সকাল থেকে 2বার ঝাড়ু করে গেছে। এখন বাজে ঘড়িতে 3টে। ভাতটা এখনও বসাবো না, কারণ ভাত খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। ওর বাবা সেই বিকেল 5টায় আসছে, ওই 4টে নাগাদ বসাবো। আর ঘুমিয়ে আছে, এদের ভাতটা করে রাখবো, উঠে খাবে। খাবে পনির একটু রেখেছি, ওই পনির আলু সবজি দিয়ে একটা ঝোল ঝোল করে নেবো, ওই দিয়ে খাবে। দেখি মামাকে কিছু একটু ফল নামলে দই খাইয়ে দিই, মেঘ করেছে প্রচণ্ড। চলো পরে আসছি। মাসির কামাই দিন দিন এত বেড়ে যাচ্ছে না, যে বলার বাইরে। এই শুক্রবারে কামাই, আবার শনি রবি সোম 3 দিন কাজ করে, আজকে আবার কী বলবো। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। এখন বেরিয়ে পড়েছি, একটু কাজ আছে, তাই মাম্মা মোহর বাবার কাছে আছে, একটু যাচ্ছি আর কি। এই জিনিসপত্র, ওই টুকটাক জিনিস নেওয়ার আছে, এগুলো ওর বাবা খেয়ে বললো একটু টাইম আছে, আমি বললাম আমি তাহলে নিয়ে আসছি। এই বেরিয়ে পড়লাম, তাই
ওরা থাক, কারণ বৃষ্টির ওয়েদার, নাহলে মাম্মা নাহলে মোহর কাউকে আনতে তো নিতাম, যে কোনো সময় বৃষ্টি নামবে। তো এইরকম ওয়েদারে একদমই উচিত না বাচ্চাদের নিয়ে বেরোনো, তাই আমি একাই বেরোলাম। ওর বাবা সন্ধ্যেবেলায় এসে খেলো, আর আমি জল ঢালা ভাত খেয়েছি বলেই মনে হয় আজকে বৃষ্টি পড়েছে। এত ভালোবেসে খেয়েছি, আমি তোমাদের শেয়ার করতে পারিনি। রাতে আবার বড়া করব, তখন শেয়ার করব। আমার হাতের এই মোচার বড়া ভীষণ টেস্টি হয়। সব রকম দিই, আদা, একটু গোলমরিচ, কাঁচা লঙ্কা, গোটা জিরে, কালো জিরেটার আমি পক্ষপাতি নেই, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কি দিই, হলুদ, সব রকম, গরম মশলা। UPS. What does the UPS stand for? UPS stands for uninterruptible power supply. What is a printer? A printer is used to print the work that we have done. Why the CPU can CPU was the brain of the computer. CPU is called the brain of computer because it controls all the parts of computer. Who created the QWERTY keyboard? The QWERTY keyboard was created by শুধু আকাজ করবি, জানিস তো? চলো ঘরে। What are the characteristics of the computer? What are the character of the computer? A. Computers can work very fast. B. Computers save our work. ঘড়িতে বাজে এখন ঠিক 12:30 বাজতে 10। মামাম তো 11টার আগে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, 11:15 নাগাদ ঘুমিয়ে পড়েছে। আমার আজকে সারাদিন খুব স্ট্রেস আসছে। মাসি এই ঘন ঘন কামাইয়ের জন্য আগেও তোমাদের বলেছি। তো এই এখন দেখছি যে আজকে কী মাপে চাল নিয়েছি জানি না, একটু কমই হয়েছে। তাই রাতের জন্য আটা মাখা ছিলই সকালে, সেটা থেকে আমি পরোটা করে নিলাম। আমি খেয়ে নেবো আলু ভাজা দিয়ে, আর ওর আছে ভাত, ডাল আর আলু ভাজা, ও সেটা খাবে রাতে। ওকে খাওয়ানো হয়ে গেছে। ওয়াশিং মেশিন সারাদিনে চালানো হয়নি। রাতে যদি না চালাই, সকালবেলা অনেকই কুচকার জিনিস যেগুলো দরকারি সেগুলো অসুবিধায় পড়বো, এই হলো ব্যাপার। তো সমস্ত কাজ কমপ্লিট করলাম, এখনও আয়রন করার আমার শক্তি নেই। কালকে পিটি ড্রেসটা অত মানে কুচি নেই, তো ওইগুলো আয়রন করতে টাইম লাগে না। একটা টি শার্ট আর স্কার্ট চটাপট আয়রন হয়ে যায়। কালকে বলেইছে একটাতে কলা নিয়ে যাবে আর একটাতে লুচি নিয়ে যাবে, লুচি আলু ভাজা। তো দুটো টিফিনও আমার মোটামুটি সেট করে রেখেছি, রাতেবেলা কেটে কুটে রাখলাম। চোখ জুড়ে ঘুম, ওর বাবারও আজকে ঢুলে যাচ্ছে কন্টিনিউ। এখন খেয়ে দিয়ে শোবো। এই ঘরটা ঝাড় দিলাম, কারণ মেঝেতে শোয়, ঝাড় দিয়ে পরিষ্কার করে বিছানা করে দিই। একটা ঘরে যেহেতু এসি, ওই জন্যে। আর গরমটাও প্রচণ্ড, ভাদ্র মাসের পচা গরম। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম আছে, এ হলো ব্যাপার। চলো খেয়ে নিই। মেশিনে কাপড় জামা ধুতে বসিয়ে দিয়েছি। বিছানার হাল ভালো না, পড়াশোনা করেছে, এলোমেলো হয়ে আছে। মেশিন কাটছে, আর এইদিকে আমি করেছি এই যে আলু ভাজা, তেল ঝরাতে দিয়েছি। এইদিকে আছে ভাত গরম হয়ে গেছে। এইদিকে এই যে পরোটা ভেজে রেখেছি, দুটো খাবো, 3টে হয়েছে। আর
কি ডাল সেদ্ধ। এই যে আজকে বললাম না মোচার বড়া দুটো বেঁচেছে, এরকম করে মোচার বড়া করি। তোমরা কেমন করে করো দেখো, একটু কালচে হয়। এই যে ডাল সেদ্ধ। তো এ বলে না, আমাদের শ্বশুরবাড়ির সবাই একটু ডাল সেদ্ধ খেতে বেশি ভালোবাসে ফোড়নের থেকে, তাই সেদ্ধই রেখেছি। চল খেয়ে নিই। চাপ চাপ চাপ। টাটা। সর, হাত সরা। পিছনে বস, পিছনে বস। কি হয়েছে? এ বাবা, থাক না, পিছনেই বসুক না। কালকেই বললে পিছনে বসতে, আজকেই বসো সামনে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আমি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। আজকে ঘড়িতে 6টা বেজেছে, সেই সময় উঠেছি, বিপদের শেষ নেই। 6টা ঘুম থেকে উঠে ভাবছি এই রে সর্বনাশ, ওর তো জামা কাপড় আয়রন করা নেই। আর বলেছিল লুচি আর আলু ভাজা নিয়ে যাবে, সেইগুলো তো রেডি করাই ছিল, ফ্রিজে মাখা ছিল আটা, এদিকে আলু ভাজা কাটা ছিল। যাই হোক, করা হয়ে যাবে। আমি ভাতটা হতে টাইম লাগে, তো যদিও আমাদের এখানে সমস্তটাই বাসমতি চাল, তবুও তো সেদ্ধ চাল, এটা আর কি অসুবিধা হয়। তো আমি ভাবলাম না, একটু গোবিন্দভোগ চালের ভাতই বসিয়ে দিই। গোবিন্দভোগ চালের চট করে আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, যা যা কাটা ছিল, পেঁপে সেদ্ধ, এই সমস্ত দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর তারপরে একদিকে আয়রন করছি, একদিকে না, আগে লুচি করে নিলাম, আলু ভাজাটা বসিয়ে আয়রন করলাম। খুব তাড়াহুড়ো, তার মধ্যে মেয়ে বেরোতে গিয়ে দেখলেই তো পাটা একটু গোবরে পড়েছে। তো যাই হোক, ওর বাবার আবার স্কুটিটা হাতে স্টার্ট নিচ্ছিল না, পায়ে করে স্টার্ট দিতে হচ্ছিলো। দেখি ওটার জন্যই বসে আছি যে এখনও এলো না, গাড়িটা মনে হয় অসুবিধা হচ্ছে, হয় অনেক সময়। তো যাই হোক, মেয়ে ঘুমোচ্ছে ছোটোটা, আমি এখনও চা করিনি। ওর বাবা সকালবেলা এই কফি খায়। পিছন থেকে কি ভালো লাগছে না আকাশটা, পুজোর আকাশ, এই পরিষ্কার সাদা নীল মেশানো যে আকাশটা, সেটা হয় পুজোর আকাশ। আর তারপর কী হয়েছে বলো তো, গলাটা পুরো ধরে গেছে, গলাটা ভেঙে গেছে। তো যাই হোক, এখন যাব, চা করবো, চা খেয়ে দিন শুরু করি সুন্দরভাবে। তোমরাও সবাই দিন শুরু করো। ওয়েদার আজকে পুরো ক্লিন, ক্যামেরাটা নোংরা হয় মাঝে মাঝে, পুরো ক্লিন, আকাশ পরিষ্কার, পরিষ্কার না হালকা মেঘ আছে। আর ওর বাবা আসেনি এখনো, দেখি কখন আসে। এই গাছটা বড় হয়ে গেছে বলে এই সাইডটা দেখা যায় না, নাহলে দেখা যায় পুরো। তাও আমি দেখতে পাই এখান থেকে, একটা অ্যাঙ্গেল থেকে দেখলে হলুদ বাসটা যাচ্ছে কি আসছে এটা দেখা যায় একটুখানি। যাই হোক, এসছে। এখন মাঝে ঘড়িতে 7টা 2। এখানটা নোংরা ফেলে কি অবস্থা হয়ে থাকে, আবার পরিষ্কারও হয়ে যায়, জেসিবি আসবে পরিষ্কার করে দেবে। চলো চা খেয়ে নিই, সুন্দরভাবে দিন শুরু করি। কি চরম রোদ, গরম, বাপরে বাপ। এখন বেরিয়ে পড়লাম। তো না, টুকটাক জিনিসপত্র কেনাকাটি থাকে, সবসময় তো আর মাছ নিতে পারি না আমি, কারণ হলো তো এই সমস্ত মাছওয়ালার কাছে না সবসময় কাটা মাছ থাকে না,
ওইসব ছোটো জ্যান্ত মাছ তারপরে সব থাকে। ওইটাই আজকে বুধবার একটু নিয়ে আসি, আকাশও পরিষ্কার। আর ইচ্ছা আছে মোড়ে চুলটা একটু কাটাবো, মানে ছোট করব না, খুব একটু ছোট করে দেবো এটার থেকে, তাহলে ওর গরম এই শীতকালে কিন্তু বাবা পুজোর সময় চুলটা ঠিকঠাক থাকবে। ওই ঝুলপি ফুলপিগুলো পড়ে গেছে, বেড়ে গেছে। এই চলো যাই। কী রোদ কী রোদ! আমি ছাতাটা নিয়ে বেরিয়েছি, মাম্মাম একটা ছাতার বদলে যেটা এনেছে, ওর ছাতাটা হারিয়ে গিয়েছিল, এটা এনেছে, মানে এক্সচেঞ্জ হয়ে গেছে মনে হয়, এটা বাগিয়ে নিতে হবে একটু। বাজার করলাম একটু, এই পটল নিলাম, টমেটো নিলাম, আলু পেঁয়াজও কিনে আসতে সম্ভব না, একটু ফল নিলাম আর মাছ নিলাম, দিয়ে আমাদের নিলাম একটু ডিম, মাছের ডিম নিচ্ছি। বাজার এই যে মোড়, এবার ওকে চুলটা কাটাবো বাড়ি। এই যে চুল টুল কেটেছে, এসে স্নান টান করে এখন আবার আমি বেরোলাম ওকে নিয়ে, মামাকে নিতে। আজকে আমার খুব চাপ, বাপরে বাপ, রোদ গরম। কি হয়েছে? কিছু হয়নি? ওগুলো যে বললো কালকে আনটাবে আমার বলছে। কোথায় হারিয়ে গেছে? কি হারিয়ে গেছে? চুড়ি। কি করে ফিরে সব হারিয়ে যায় কেন? ওগুলো ওর চুড়ি। ও আমি এই যে তুই সব কি ধারাস কেন রে? হাতটা ধরো, বুনুর হাত ধরো, আমি তোকে হাত ধরো, ভালো করে হাত ধরো। না তোকে শেয়ার করি না। দাঁড়া, চল 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 তাড়াতাড়ি ফাস্ট। তুমি এইখানে বুনুর সাথে, ও ছাতা, আন্টির সাথে ছাতা শেয়ার করো, আন্টির সাথে ছাতা শেয়ার করো, আন্টির বিশাল বড় ছাতা। আমার সাথে নেই, রোদ নেই। ও বিরক্ত হচ্ছে, এই ড্রেন আছে। আসলে ছাতাটা দেখতে সুন্দর হয়েছে না, এও দেবে না, এও ঢোকা ছাড়বে না, সব এক একটা কলাকার। এ ড্রেনে ঢুকে যাস না, ছাতার নিচে ঢুকতে ঢুকতে ড্রেনে থাকবে, আমরা বেরিয়ে চলে যাবো ওখানে। আর ও কি, বাড়ি এসে গেছি তো, রোদ থাক না। আমি সবজির ব্যাগটা তুলতে ভুলে গেছি, তারা এবং তাদের কঠোর শাস্তি বিধানের ব্যবস্থা করা। এবার এই পরিস্থিতি থেকেই আমাদের অন্যান্য যে দাবি ছিল যে এই ঘটনার সময় আরজিকরের যে হায়ার অথরিটি অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ এনএসবিটি স্টুডেন্টস অ্যাফেয়ার, সন্ধ্যেবেলা আমরা বেরোলাম, একটু দোকানে যাচ্ছি, বহুদিন পর যাচ্ছি, অনেক দিন যাইনি দোকানে।
হাত ধরো বুনু। মামা ওরকম করা কি আছে? আমরা অনেকদিন পরে দোকানে এসেছি। মর্নিং নয়, ইভিনিং। মর্নিং বলিনি তো, অনেকদিন পর। দেখো অফিসটা। দেখছি। বলে বলি দেখি কোথায়, দেখি কেমন ফুলেছে, কত লেগেছে বলতো? মাথা ফুলে আলু হয়ে গেছে। দেখেন, এই দেখো কতটা ফুলেছে। কতক্ষণ বরফে সেঁক দিয়েছি, তবু ওই জানলা থেকে নামতে গিয়েছে, জাম মেরে নামতে গিয়ে একেবারে মাটিতে। করো কেন আপনি?